বন্ধুরা, এই সুন্দর রেসিপিটার নাম কি জানেন? বাঁধাকপির দই কোপ্তা। তাড়াতাড়ি বানিয়ে ফেলো। রেসিপিটা জেনে নেওয়া যাক তাহলে। পুরো বাঁধাকপি নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি জলের মধ্যে ধুয়ে নেব। ধুয়ে এটাকে আমি ভালো করে কেটে নেব। বন্ধুরা দেখুন, আমি এইভাবে গ্রেট করে নিয়েছি। এটার মাধ্যমে আমি 4টে আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এটা দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। দিয়ে দেবো শাহি গরম মশলার গুঁড়ো, পরিমাণ মতো নুন, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো এইটার 1 চামচ বেসন। এবার এটাকে আমি জল ব্যবহার করব না, এইভাবে মেখে নেব সুন্দর করে। দেখুন এইভাবে আমি পুরো মেখে নিয়েছি। এবার আমি ছোট ছোট করে পুরোটা দিয়ে আমি এইভাবে কোপ্তা তৈরি করে নেব। বন্ধুরা দেখুন, কোপ্তাগুলো আমি সব রেডি করে নিয়েছি। এদিকে আমি তেল বসিয়ে দিচ্ছি একটা কড়াইতে। তেল গরম হয়ে গেছে। এবার আমি কোপ্তাগুলো ভেজে নেব। এইভাবে একটা করে আমি দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি উল্টে নিচ্ছি। আমি একসাথে প্রায় 6-7টা দিয়ে দিয়েছি। দিয়ে এইভাবে আমি সব উল্টে নেব। দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব। দিয়ে আবার যেগুলো আছে আমি একইভাবে ভেজে নেব। বেশ অনেকখানি হয়েছে, আর সব কটা আমি ভেজে তুলে নিলাম। দেখুন বন্ধুরা, আমি টমেটো আর ক্যাপসিকাম এভাবে কেটে রেখেছি। এদিকে একটা কড়াই তেল গরম করে ফেলেছি। এবার আমি এগুলোকে ভেজে তুলে নেব। বন্ধুরা, এই যে ভাজা হয়ে গেছে ক্যাপসিকাম আর টমেটো। এবার আমি তুলে নিলাম। আমি নিয়ে নিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা। এগুলো সব দিয়ে দিলাম। দিয়ে দিলাম সামান্য হিং। দিয়ে দেবো আদা বাটা। এটাতে আমি পেস্ট করে নিয়েছি গোটা জিরে, বাদাম, কাঁচা লঙ্কা। এটাও আমি দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতো নুন, পরিমাণ মতো চিনি, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দেবো টক দই আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি একসাথে ফেটিয়ে রেখেছি। এবার দিয়ে দেবো ভেজে রাখা টমেটো আর ক্যাপসিকাম। এবার আমি 1 মিনিট কি 2 মিনিট কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে। আর কি সুন্দর মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার দিয়ে দেবো কোপ্তা। এবার দিয়ে দেবো কেটে রাখা ধনেপাতা, কাঁচা লঙ্কা। দেখুন বন্ধুরা, এইভাবে যদি আমরা বানিয়ে ফেলি বাঁধাকপির দই কোপ্তা, এত সুন্দর খেতে লাগে। এই দিয়ে পোলাও, বিরিয়ানি, রুটি, ভাত যা দিয়ে খাবেন তাই সুন্দর লাগবে। আর আপনাদের যদি সুন্দর লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। শেষে দিয়ে দেবো শাহি গরম মশলা। বন্ধুরা সুন্দর হয়ে গেছে। আমি 1/2 কাপ জলও গরম করে দিয়ে দিয়েছি আমার পরিবেশনের জন্য। এবার আমি রেডি করে নেব। এবার আমি পরিবেশনের জন্য নামিয়ে নিচ্ছি। ভীষণ সুস্বাদু হয়েছে। আমি তো টেস্ট করে দেখেই নিলাম, আপনারাও তাড়াতাড়ি টেস্ট করে নিন।